আমার মতে পিঁপড়ে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই এই ধারণাগুলো আছে, যেমন পিঁপড়েরা ছোট এবং সেই সাথে অত্যন্ত পরিশ্রমী, সামাজিক, বুদ্ধিমান এক ধরনের পোকা। পিঁপড়েরা একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেত দিয়ে যোগাযোগ করে। একটি পিঁপড়া তার নিজের ওজনের প্রায় 20 গুণ বেশি বার উত্তোলন করতে পারে। তাছাড়া পিঁপড়েরা মাটির নিচে জটিল সুড়ঙ্গ বানায়। তাদের বাসা খুবই সুগঠিত হয়, যেখানে খাদ্য রাখার জায়গা, ডিম রাখার জায়গা ও চলাচলের পথ থাকে। পিঁপড়েদের নিয়ে কিছু মজার কথা আছে কিন্তু। পিঁপড়েরা যখন একসাথে চলাফেরা করে তখন তারা এক ধরনের রাসায়নিক চিহ্ন রেখে যায়, যেটা অন্য পিঁপড়েরা অনুসরণ করে। কিছু পিঁপড়ে দাস পিঁপড়ে বানায়, অর্থাৎ অন্য কলোনির পিঁপড়াকে অপহরণ করে তাদের দিয়ে কাজ করে। কিছু প্রজাতির পিঁপড়ে কৃষিকাজও করে, যেমন ফাঙ্গাস মানে ছত্রাক চাষ করে খাবার জন্য। এইবার আসি মূল পয়েন্টে, যে বিষয়টা আমাদের কারো জানা ছিল না। একটা আশ্চর্য ঘটনা। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে পিঁপড়েরা শীতের জন্য প্রয়োজনীয় শস্য ও বীজ সংগ্রহ করার পর তাদের বাসস্থানে সংরক্ষণ করার ঠিক আগে সেই বীজগুলোর প্রত্যেকটির 2 ভাগে ভাগ করে থাকে, যাতে এগুলো বৃষ্টির পানির সংস্পর্শে আসলেও অঙ্কুরোদ্গম না হয় এবং খাওয়ার উপযোগী থাকে। কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা দেখলেন পিঁপড়ার বাসায় সংরক্ষিত প্রতিটি ধনিয়ার বীজ 2 টুকরার পরিবর্তে 4 টুকরায় বিভক্ত করা। গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করলেন একটি ধনিয়ার বীজ 2 ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হয়, তবে এটি 4 ভাগে বিভক্ত হলে আর অঙ্কুরিত হবে না। প্রশ্ন হলো, এই ক্ষুদ্র প্রাণীরা কিভাবে এত সব জানে? সব আসলে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমরা মানুষেরা সব জানতা নই। অন্যান্য প্রাণীদের কাছ থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে, তাই না? এইবার আসি একটু অন্যদিকে। 100টি কালো পিঁপড়ার সাথে 100টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে অস্বাভাবিক কিছুই ঘটবে না। কিন্তু বয়ামটিকে জাকিয়ে দিতেই পিঁপড়াগুলো একদল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে। লাল পিঁপড়ার ধারণা করবে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু। অথচ প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে জাকিয়ে দিয়েছিল সে। মানব সমাজেও ঠিক এটিই ঘটে। পেছন থেকে উস্কানি দিয়ে 2 পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাঁধিয়ে সুবিধা নেয়া তৃতীয় কোনো পক্ষ। তাই পরস্পরকে মারতে ছোটার আগে আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত বয়ামটি জাকাচ্ছে কে।